হিম হারা। রাত 9:30 বাজে। অফিস থেকে বেরোতে কবিরের আজ বেজায় দেরি হয়েছে। তাড়াতাড়ি পা না চালালে দিনের শেষ মেট্রোটা আর পাওয়া যাবে না। পার্ক স্ট্রিট ক্রসিংয়ের ভিড় কমে এসেছে। কবির এশিয়াটিক সোসাইটি থেকে খানিকটা এগিয়ে রাস্তা পেরোনোর জন্য দাঁড়িয়েছিল, আর ঠিক তখনই কাঁধে টোকা পড়ল। এক্সকিউজ মি স্যার, কিছু মনে করবেন না, পিছু ডাকলাম। আমি জনার্দন হালদার। কবির মুখ ফিরিয়ে লোকটাকে দেখল। এই গরমের মধ্যেও গায়ে আদ্যিকালের ধুলো মাখা খয়েরি ওভারকোট, কাঁধে রয়েছে ঢাউস একটা সাইড ব্যাগ, মাথার চুল উস্কো খুস্কো, মুখে একগাল জট পাকানো দাড়ি, মোটা ফ্রেমের চশমার ভেতর থেকে উঁকি মারছে ঘোলাটে একজোড়া নিস্পন্দন স্থির চোখ। সরি স্যার, আমাকে আপনি চিনবেন না, তবে আপনার সঙ্গে দুটো কথা ছিল। রাস্তাটা পেরিয়ে ওদিকে দাঁড়িয়ে বলি। লোকটাকে দেখে সুবিধের লাগছে না। চেনা নেই, জানা নেই, কে এসে এখন কথা জুড়েছে। সেলসম্যান ভেবে কবির খানিক তাচ্ছিল্যের সুরেই বলল, কি বিষয় কথা, আপনি কে? আগে ওই যে বললাম, আমি জনার্দন হালদার। চলুন না, ওই 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 পাড়ে গিয়ে বলছি, খুব দরকারি কথা। চলুন চলুন। কবির রাস্তা পেরিয়ে সন্দেহ ভরা চোখে লোকটার দিকে তাকিয়ে বলল, শুনুন, আমার তাড়া আছে, তবে আপনি কে আমি চিনতে পারছি না। কিসের কথা? যা বলার তাড়াতাড়ি বলুন, আর যদি সেলসের লোক হন তো আমি ইন্টারেস্টেড নই, থ্যাংক ইউ। এই বলে কবির হাঁটতে আরম্ভ করেছিল মেট্রো স্টেশনের দিকে, কিন্তু লোকটা পথ আটকে দাঁড়ালো। দাঁড়ান মশাই, দাঁড়ান। আপনার জীবন মৃত্যু বিষয়ক দুটো কথা ছিল, আপনার জানা দরকার। 2 মিনিট দিন। কবির পিছু ফিরে তাকালো। লোকটা কি পাগল? ল্যাম্পপোস্টের ঘোলাটে হলুদ আলো রাস্তায় এসে পড়েছে। লোকটা অদ্ভুতভাবে বলতে থাকলো, আগে আমি ইদানিং মানুষদের সাবধান করে বেড়াই, ওটাই আমার পেশা। মানে কলকাতা শহরটা আগের মতো তো আর নেই। এই শহরের গভীরে যে আরেকটা শহর আছে, পাতালপুরি, আপনি তো ওদিকেই যাচ্ছিলেন। আমি ওইখান থেকেই, যাই হোক, অনেকক্ষণ ধরেই দেখছিলাম, ফলো করছিলাম। বলছি, আজ আপনি মেট্রোতে ফিরবেন না, ওই পাতালপুরিতে আজ আপনার বিপদ লুকিয়ে রয়েছে। লোকটার কথা শেষ হওয়ার আগেই কবির থামিয়ে দিয়ে বলল, দেখুন মশাই, আমি আপনাকে চিনি না, তবে আপনার কথা শুনে যা বুঝলাম আপনি একজন উন্মাদ। আমার দেরি হচ্ছে, প্লিজ ডিস্টার্ব করবেন না। কবির লোকটাকে পাশ কাটিয়ে হনহন করে পার্ক স্ট্রিট মেট্রোর সিঁড়ি বেয়ে নিচে প্ল্যাটফর্মের দিকে নেমে গেল। রাস্তার ঘোলাটে হলুদ আলোতেও স্পষ্ট দেখা গেল অদ্ভুত পোশাক পরা লোকটার মুখে এক চিলতে হাসি। সাবধান করলাম, শুনলেন না? সাবধানে যান, আবার তো দেখা হবেই, তখন কিন্তু আর। প্ল্যাটফর্ম অপেক্ষাকৃত ফাঁকা। কিছুক্ষণ আগে দেখা হওয়া লোকটার কথাগুলো কবিরের মাথার মধ্যে ঘুরছে। যতই চেষ্টা করছে কথাগুলো ভুলতে, ততই যেন তা আঁকড়ে ধরছে ওকে। গত বছর সুমন্তর মৃত্যুর খবরটা পেয়ে কবির খুব অবাক হয়েছিল। সুমন্ত ওর স্কুলবেলার বন্ধু। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে ওর মৃতদেহ পাওয়া গেছিল। শেষ মেট্রো ধরে বাড়ি ফিরছিল, কিন্তু তার আগেই পুলিশ তদন্ত করেছিল। সিম্পল কেস অফ হার্ট অ্যাটাক।
কিন্তু সুমন্তর কোনো হার্টের অসুখ ছিল না, অনেক বয়স হয়েছিল এমনটাও নয়। ব্যাপারটা কবিরকে খুব ভাবিয়েছিল। তারপর বহুদিন কেটে গেছে, কিন্তু আজ ওই উটকো লোকটার কথাগুলো শুনে কবিরের সুমন্তর কথা মনে পড়ল। এইসব চিন্তার মাঝেই ঝাপটা বাতাস সঙ্গে করে স্টেশনে ঢুকে পড়ল দিনের শেষ মেট্রো। কবির উঠেই সিট পেয়ে গেল। কম্পার্টমেন্টে হাতে গোনা কয়েকজন লোক রয়েছে। কবির একদম শেষ স্টেশনে নামবে, প্রায় আধ ঘন্টার পথ। ময়দান রবীন্দ্র সদন পেরিয়ে মেট্রো যখন কালীঘাটে ঢুকল, যে দু একজন লোক ছিল তারাও নেমে গেল। কম্পার্টমেন্ট পুরো ফাঁকা। কবির এর আগেও বহুবার শেষ মেট্রোতে বাড়ি ফিরেছে, কিন্তু এরকম জনমানব শূন্য কোনোদিন দেখেনি। কবির উঁকি দিয়ে দেখার চেষ্টা করে অন্য কম্পার্টমেন্টে লোক আছে কিনা। এরকম একা একা বসে থাকতে কেমন একটা অস্বস্তি হচ্ছিল ওর। একদম সামনের দিকে একটা লোক বসে আছে, অনেকটা দূরে বলে ঝাপসা দেখাচ্ছে। কবির সিট ছেড়ে উঠে চলন্ত মেট্রোর ভেতরেই হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোতে থাকল। যান্ত্রিক কণ্ঠে ভেসে এলো, পরবর্তী স্টেশন রবীন্দ্র সরোবর, প্ল্যাটফর্ম ডান দিকে। আগলা স্টেশন রবীন্দ্র সরোবর, প্ল্যাটফর্ম দাই তরফ। দ্য নেক্সট স্টেশন ইজ রবীন্দ্র সরোবর, প্ল্যাটফর্ম ইজ অন দ্য রাইট সাইড। অ্যানাউন্সমেন্ট থামার সঙ্গে সঙ্গেই মেট্রোটা হঠাৎ ঝাঁকুনি দিয়ে থেমে গেল। কবির টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ল। এখনো স্টেশন ঢোকেনি। বন্ধ কাঁচের জানলার বাইরে টানেলের নিগূঢ় অন্ধকার। তাহলে হঠাৎ থেমে গেল কেন মেট্রো? সাদা আলোর শীতল রেশ ছেয়ে আছে মেট্রোর ভেতরে। কবির উঠে দাঁড়াতেই দেখল সামনে বসে থাকা লোকটা এগিয়ে আসছে ওর দিকে। মাঝবয়সী একজন লোক, গায়ে সাদা রঙের ফতুয়া, চুল ব্যাকব্রাশ করে আঁচড়ানো, চোখে মোটা ফ্রেমের চশমা। কবিরের সামনে এসে মৃদু হেসে বলল, ব্যথা পেলেন নাকি? মেট্রোটা এমনভাবে থামলো। ছি 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 ছি, আসুন বসুন সিটে। কবিরের সেরকম ব্যথা লাগেনি, তবে খানিক অপ্রস্তুত হয়েই বলল, না মানে এরকম হঠাৎ থেমে গেল কেন বলুন তো মেট্রো? আর এত শুনশান কেন আজ? অন্যদিনও আমি শেষ মেট্রো করে বাড়ি ফিরি, কিন্তু কিন্তু এই পুরো কম্পার্টমেন্ট ফাঁকা এমন কোনোদিন দেখিনি জানেন। লোকটা আগের মতোই মৃদু হেসে বলল, কোথায় ফাঁকা, আমি আছি তো। আর আজকের দিনটা তো অন্য দিনের মতো নয়। আপনাকে সাবধান করেনি কেউ? কবিরের শির দাঁড়া বেয়ে হিমেল স্রোত নেমে গেল। লোকটার দিকে তাকিয়ে কবির সিট থেকে উঠে পড়ল। লোকটার মুখ ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, কিন্তু ঠোঁটের কোণায় হাসিটা এক রয়েছে। লোকটা বলতে থাকলো, আর 2 মিনিট, পাতালপুরীর সবাই আসছে একে একে। আপনার সঙ্গে পরিচয় হয়ে যাবে। কলকাতা শহরের তলায় যে পাতালপুরী রয়েছে, সেখানকার বাসিন্দাদের সঙ্গে দেখা করবেন না? আপনার জন্যই তো এরকম 2 স্টেশনের মাঝে মেট্রো। কি কি হলো? এই দেখো, দৌড়চ্ছেন কেন? ওহো! কবির ইতিমধ্যে ফাঁকা মেট্রোর ভেতরেই দৌড় লাগিয়েছে। এক কম্পার্টমেন্ট থেকে আরেক কম্পার্টমেন্ট পেরিয়ে ও এগিয়ে যাচ্ছে সামনের দিকে, আর ক্রমশ ঝাপসা হয়ে আসছে চোখ। একদম সামনে ড্রাইভার কেবিনের ওখানে ওকে যেতেই হবে, কিন্তু পৌঁছানোর আগেই পায়ে পা জড়িয়ে হুমড়ি খেয়ে পড়ল কবির। উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই ও খেয়াল করল
ওর চারপাশে অসংখ্য সাদা ফতুয়া পরা লোক এসে দাঁড়িয়েছে। সবাইকে একরকম দেখতে, চোখে মোটা ফ্রেমের চশমা, ব্যাক ব্রাশ করা চুল। আর তাদের মধ্যে থেকে একজন ধুলো মাখা খয়েরি ওভারকোট পরা লোক বেরিয়ে এলো। অদ্ভুত দাঁত খিঁচিয়ে তাকিয়ে আছে কবিরের দিকে। স্যার, জনার্দন সর্দার আমি, চিনতে পারছেন? বলেছিলাম, সাবধান করেছিলাম আজ পাতাল রেলে না ফিরতে, কিন্তু যাকে যা হয়েছে এখন তো আর কিছু করার নেই। স্বাগত আপনাকে এই নতুন জগতে। আসুন আসুন আসুন, সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমরা সব তো এখানেই থাকি। ভয় পাচ্ছেন নাকি? লোকটার কথা শেষ হওয়ার আগেই মেট্রোর সমস্ত আলো টপ করে নিভে গেল। নমস্কার, আজকের বিশেষ সংবাদ। রবীন্দ্র সরোবর স্টেশনে আবার মৃত্যু। যান্ত্রিক গোলযোগের কারণে কালীঘাট আর সরোবর স্টেশনের মাঝে দিনের শেষ মেট্রো প্রায় 10 মিনিট দাঁড়িয়েছিল। পরে যখন মেট্রো রেকটাকে টেনে স্টেশনে আনা হয়, তখন গেট খুলতেই দেখা যায় একজন লোক নিস্পন্দ উবু হয়ে শুয়ে রয়েছে মেট্রোর ফ্লোরে। চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট, শরীরে প্রাণ নেই। আশ্চর্যের বিষয়, দিনের শেষ মেট্রোতে ওই একটি লোক ছাড়া আর কোনো লোক ছিল না। পুলিশকে জিজ্ঞেস করা হলে তারা জানিয়েছে ঘটনাটা অস্বাভাবিক, তবে তদন্ত চলছে। এই নিয়ে আরেকবার রবীন্দ্র সরোবর স্টেশনে আকস্মিক মৃত্যু। পাতালপুরীর কবলে পড়ল আরেকটা জলজ্যান্ত প্রাণ। ফিরে আসছি আরো খবর নিয়ে, শুনতে থাকুন। হারহিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।